ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স গুরু। আজকে আমরা আলোচনা করব ক্যাবিনেট রিসাফল নিয়ে, মানে রিসাফল যে দলবদল মানে কি ক্যাবিনেটটাকে যে নতুনভাবে সাজানো হয়েছে ওইটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানবো কারা কারা ওই মন্ত্রিত্ব থেকে চলে গেল, কাদেরকে প্রমোট করা হলো, মানে মিনিস্টার অফ স্টেট থেকে কিছু কিছু মন্ত্রীকে তাকে পুরো ক্যাবিনেট মিনিস্টার্সে প্রমোট করা হলো এবং কাদেরকে নতুনভাবে জয়েন করা হলো, ঠিক আছে, এবং জয়েন করা হলো। তারপরে আমরা জানবো ক্যাবিনেট মিনিস্টার্স অ্যাকচুয়ালি কারা হলেন, টোটাল ক্যাবিনেট মিনিস্টার এখন কারা কারা আছেন, এখন নতুন হলেন সেগুলো জানবো। মিনিস্টার অফ স্টেট কারা হলেন, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ এরা কারা হলেন। তারপর আমরা জানবো ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ এরা কারা, এদের মধ্যে ডিফারেন্সগুলো আমরা জানবো। তা কাউন্সিল অফ মিনিস্টার্স নিয়ে কনস্টিটিউশনে অ্যাকচুয়ালি কী বলেছে কাউন্সিল অফ মিনিস্টার্স সেটা আমরা জানবো। তারপরে কনস্টিটিউশনে মিনিস্টার্স রিলেটেড যে আর্টিকেলসগুলো আছে সেটা আমরা জানবো। তারপরে আমরা কিচেন ক্যাবিনেট সম্বন্ধে কি জানবো, কিচেন ক্যাবিনেটটা কী সেটা আমরা জানবো, এগুলো আমরা জানবো। চলো এবার শুরু করা যাক। এই দেখো, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজটা কভার করেছে। ক্যাবিনেট রিসাফল, ফুল লিস্ট অফ মিনিস্টার্স ইন নরেন্দ্র মোদিস গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট ক্যাবিনেট মিনিস্টার্স, হেড অফ রেজিক 12 মিনিস্টার্স রিজাইন্ড ইনক্লুডিং রবিশঙ্কর প্রসাদ, হর্ষবর্ধন, প্রকাশ জাভেদকর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, সন্তোষ গাঙ্গোয়ার, এরা সব রিজাইন করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস কভার করেছে এই নিউজটাকে। এটা হচ্ছে দ্য হিন্দু অ্যাকচুয়ালি কভার করেছে, দেখা যাচ্ছে না হিন্দুটা, লোগোটা একটু উঠে গেছে, চলে গেছে। এবার একটু ঘটনাটা কী হয়েছে। ওয়েডনেসডে, দ্যাট ইজ জুলাই 7, 2021 মোদি গভর্নমেন্ট, নরেন্দ্র মোদি গভর্নমেন্ট কী করেছে, 12 জন মিনিস্টার্সকে তাদেরকে পুরো 12 জন মিনিস্টার্সকে তারা ড্রপ করে দিয়েছে, মানে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তার জায়গায় 36 নিউ মিনিস্টার্সকে অ্যাড করেছে এবং যার মধ্যে 7 মিনিস্টার্সকে আর হচ্ছে 36 নিউ মিনিস্টারকে শপথ গ্রহণ করিয়েছে, আর হচ্ছে 7 মিনিস্টার্সকে প্রমোট করিয়েছে, মানে মিনিস্টার অফ স্টেট ছিল তাদেরকে প্রমোট করে পুরো ক্যাবিনেট মিনিস্টার্সে নিয়ে এসছে। এই হচ্ছে ঘটনাটা ঘটেছে। এবার আমরা জানবো কারা কারা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। মন্ত্রী তো মানে কি মন্ত্রী ছিলেন কিন্তু তারা এখন নেই, তারা বেরিয়ে গেছেন। একদম ফার্স্ট হচ্ছে ল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ, 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর, 3 নম্বর হচ্ছে লেবার মিনিস্টার সন্তোষ গাঙ্গোয়ার, এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন এবং মিনিস্টার অফ স্টেট থেকে বেরিয়েছে বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, রতনলাল কাটারিয়া, প্রতাপ সারাঙ্গি, সঞ্জয় ধোত্রে, অশ্বিনী চৌবে, তারাচাঁদ গেলট, এরা বেরিয়ে গেছে। এবার আমরা দেখব কাদেরকে অ্যাকচুয়ালি মিনিস্টার অফ স্টেট ছিলেন তাদেরকে ক্যাবিনেট র্যাঙ্কে তাদেরকে প্রমোট করা হয়েছে। এটা কে কে, 1 নম্বর হচ্ছে অনুরাগ ঠাকুর, 2 নম্বর হচ্ছে জি কিষান রেড্ডি, 3 নম্বর হচ্ছে পরষোত্তম রূপালা, 4 নম্বর হচ্ছে কিরেন রিজিজু, 6 নম্বর হচ্ছে হরদীপ সিং পুরী, 7 নম্বর হচ্ছে মনসুখ মন্দাভিয়া, 8 নম্বর হচ্ছে রাজকুমার সিং। ওকে, এরা সব মিনিস্টার অফ স্টেট ছিল, তাদেরকে ক্যাবিনেট র্যাঙ্কে তাদেরকে প্রমোট করা হয়েছে। এবার কি এখানে একটা নতুন একটা মিনিস্ট্রি গঠন করা হয়েছে, গভর্নমেন্টের দ্বারা নতুন একটা মিনিস্ট্রি গঠন গঠন করা হয়েছে, যেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ কোঅপারেশন, মানে সংযোগের মন্ত্রণালয়, যাতে লিগ্যাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিসি ফ্রেমওয়ার্ক এদের মধ্যে যাতে সংযোগটা খুব ভালোভাবে হয় সেই জন্য একটা মিনিস্ট্রি গঠন করা হয়েছে এবং তার এই চার্জটা দেওয়া হয়েছে, পোর্টফোলিওর এই মন্ত্রণালয়ের চার্জটা দেওয়া হয়েছে অমিত শাহকে। এমনকি পিএম নরেন্দ্র মোদির হাতে কী মন্ত্রণালয়ের চার্জ আছে সেটা আমরা দেখব, যে প্রাইম মিনিস্টার্স অবশ্যই আছে। 2 নম্বর আর হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভিয়েন্স অ্যান্ড পেনশনস এগুলো আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি আছে, ডিপার্টমেন্ট অফ স্পেস আছে, আরও অন্য ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস যেগুলো সেগুলো নিয়েও যে মন্ত্রণালয়টা সেটাও তার কাছে আছে, মানে পলিসি সম্বন্ধে যা সমস্ত কাজবাজ সেটা কিন্তু পিএম মোদি দেখবে। এরপর হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স। এখন দেখবো রদবদলের পর ক্যাবিনেট মিনিস্টার্সে কারা কারা আছে। 1 নম্বর হচ্ছে রাজনাথ সিং, মিনিস্টার অফ ডিফেন্সে আছে রাজনাথ সিং। অমিত শাহ আছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ কোঅপারেশনে। নীতিন জয়রাম গাডকারি আছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। নির্মলা সীতারামন আছে মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অফ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স।
নরেন্দ্র সিং তোমার আছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ডক্টর এস জয়শঙ্কর আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অর্জুন মুন্ডা ইনি কি আছেন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। স্মৃতি জুবিন ইরানি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পীযূষ গোয়েল ইনি হচ্ছেন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার অফ টেক্সটাইলস। ওকে, এবার হচ্ছে ধর্মেন্দ্র প্রধান মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ। প্রহ্লাদ যোশী মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স। নারায়ণ তাতু রানে মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, দ্যাট ইজ মিনিস্টার অফ এমএসএমই। সর্বানন্দ সোনোয়াল মিনিস্টার অফ পোর্টস, শিপিং, ওয়াটারওয়েজ অ্যান্ড মিনিস্টার অফ আয়ুষ। মুখতার আব্বাস নাকভি মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। ডক্টর বীরেন্দ্র কুমার মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। গিরিরাজ সিং মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড মিনিস্টার অফ পঞ্চায়েত রাজ। এরপর হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন। এরপর হচ্ছে রামচন্দ্র প্রসাদ সিং মিনিস্টার অফ স্টিল। অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ রেলওয়েজ, মিনিস্টার অফ কমিউনিকেশনস অ্যান্ড মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইটি। ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্টে অশ্বিনী বৈষ্ণব। পশুপতি কুমার পারস মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। গজেন্দ্র সিং শেখাওয়াত মিনিস্টার অফ জল শক্তি। কিরেন রিজিজু মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস। রাজকুমার সিং মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। হরদীপ সিং পুরী মিনিস্টার অফ পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। মনসুখ মন্দাভিয়া মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। ভূপেন্দর যাদব মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ডক্টর মহেন্দ্রনাথ পান্ডে মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ। परसोत्तम रूपाला मिनिस्टर ऑफ फिशरीज, एनिमल हस्बेंडरी एंड डायरिंग। जी किशन रेड्डी मिनिस्टर ऑफ कल्चर, मिनिस्टर ऑफ टूरिज्म एंड मिनिस्टर ऑफ डेवलपमेंट ऑफ नॉर्थ ईस्टार्न रीजियन। अनुराग सिंह ठाकुर मिनिस्टर ऑफ इनफरमेशन एंड ब्रॉडकास्टिंग एंड मिनिस्टर ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट्स। এবার আমরা জানবো কারা কারা মিনিস্টার অফ স্টেটস উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এরা কারা কারা আছে? এরা দুজন আছে। এক নম্বর হচ্ছে রাও ইন্দ্রজিৎ সিং আর দুই নম্বর হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। রাও ইন্দ্রজিৎ সিংয়ের কী কী পোর্টফোলিও আছে? মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে অফ দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আর হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছে অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, কিন্তু মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্সে কোঅপারেট অ্যাফেয়ার্সে কিন্তু মিনিস্টার অফ স্টেট ব্যাংকে আছে। আর ডক্টর জিতেন্দ্র সিং ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছে। আর এরকম মিনিস্টার অফ স্টেট হিসাবে আছে, এই লেভেলে আছে প্রাইম মিনিস্টার্স অফিস, মিনিস্টার অফ স্টেট ইন দ্য প্রাইম মিনিস্টার অফিস, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভিয়েন্স অ্যান্ড পেনশনস, মিনিস্টার অফ স্টেট ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস। এবার আমরা জানবো মিনিস্টার অফ স্টেটে কারা কারা আছে। এক নম্বর আছে শ্রীপদ ইয়াসু নায়ক, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম। সেকেন্ডে আছে ফ্যাগান সিং কুলাস্তে, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ স্টিল অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। প্রহ্লাদ সিং পাটল, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। অশ্বিনী কুমার চৌবে, মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। অর্জুন রাম মেঘওয়াল, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ কালচার। রিটায়ার্ড জেনারেল ভিকে সিং,
Minister of State in the Ministry of Road Transport and Highways, and Minister of State in the Ministry of Civil Aviation. Kishan Pal, Krishan Pal, Minister of State in the Ministry of Power, and Minister of State in the Ministry of Heavy Industries. এর কাছে এইসব মন্ত্রণালয়গুলো আছে। দানভে রাও সাহেব দাদা রাও, Ministry of State in the Ministry of Railways, Ministry of State in the Ministry of Coal, Ministry of State in the Ministry of Mines. Ramdas Athwale, Minister of State in the Ministry of Social Justice and Empowerment. Sadhvi Niranjan Jyoti, Ministry of State in the Ministry of Consumer Affairs, Food and Public Distribution, and Ministry of State in the Ministry of Rural Development. Dr. Sanjeev Kumar Balyan, Minister of State in the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying. Nityanand Rai, Minister of State in the Ministry of Home Affairs. Pankaj Chaudhary, Minister of State in the Ministry of Finance. Anupriya Singh Patil, Ministry of State in the Ministry of Commerce and Industry. SP Singh Baghel, Minister of State in the Ministry of Law and Justice. Rajiv Chandrasekhar, Minister of State in the Ministry of Skill Development and Entrepreneurship, and Minister of State in the Ministry of Electronics and Information Technology. একটু বড় লম্বা লাইন আছে, সেটা অ্যাকচুয়ালি সেই জন্য অ্যাকচুয়ালি করতে হচ্ছে, এগুলো প্রচুর বড় লাইন। এরপর হচ্ছে শোভা করন্ত লাজে, Minister of State in the Ministry of Agriculture and Farmers Welfare. Bhanu Pratap Singh Verma, Minister of State in the Ministry of Micro MSME. Darshana Vikram Jardos, Minister of State in the Ministry of Textiles and Minister of State in the Ministry of Railways. V. Muralidharan, Minister of State in the Ministry of External Affairs and Minister of State in the Ministry of Parliamentary Affairs. Meenakshi Lekhi, Minister of State in the Ministry of External Affairs and Minister of State in the Ministry of Culture. Som Prakash, Minister of State in the Ministry of Commerce and Industry. Renuka Singh Saruta, Minister of State in the Ministry of Tribal Affairs. Rameshwar Teli, Minister of State in the Ministry of Petroleum and Natural Gas and Minister of State in the Ministry of Labour and Employment. Kailash Chaudhary, Minister of State in the Ministry of Agriculture and Farmers Welfare. Annapurna Devi, Minister of State in the Ministry of Education. R. Narayanasamy, Minister of State in the Ministry of Social Justice and Empowerment. Kaushal Kishore, Minister of State in the Ministry of Housing and Urban Affairs. Ajay Bhatt, Minister of State in the Ministry of Defence and Minister of State in the Ministry of Tourism. B.L. Verma, Minister of State in the Ministry of Development of North Eastern Region and Minister of State in the Ministry of Cooperation. Ajay Kumar, Minister of State in the Ministry of Home Affairs. Devu Singh Chauhan, Minister of State in the Ministry of Communication. এটা কার আন্ডারে আছে? এটা হচ্ছে দেভু সিং চৌহান। ভাগবন্ত খুবা, Minister of State in the Ministry of New and Renewable Energy and Minister of State in the Ministry of Chemicals and Fertilizers. Kopil Moreshwar Patil, Minister of State in the Ministry of Panchayat Raj. Pratima Bhaumik, Minister of State in the Ministry of Social Justice and Empowerment. Dr. Subhash Sarkar, Minister of State in the Ministry of Education. Dr. Bhagwat Kishan Rao Karath, Minister of State in the Ministry of Finance. Dr. Rajkumar Ranjan Singh, Minister of State in the Ministry of External Affairs and Minister of State in the Ministry of Education. Dr. Bharati Praveen Pawar, Minister of State in the Ministry of Health and Family Welfare. Bisweshwar Tudu, Minister of State in the Ministry of Tribal Affairs and Minister of State in the Ministry of Jal Shakti. Shantanu Thakur, Minister of State in the Ministry of Ports, Shipping and Waterways. Dr. Munjapara Mahendra Bhai,
Minister of State in the Ministry of Women and Child Development and Ministry of State in the Ministry of Ayush, John Barla. Ministry of State in the Ministry of Minority Affairs, Dr. L. Murugan. Ministry of State in the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying, and Ministry of State in the Ministry of Information and Broadcasting, Nitish Pramanik. Minister of State in the Ministry of Home Affairs and Minister of State in the Ministry of Youth Affairs and Sports. এবার দেখো এদের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। 36 সেটটা যে আছে, 36 সেটা ডক্টর সুভাষ সরকার, এই যে এর পোর্টফোলিও, এটা মনে রাখতে পারেন। ইনি অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে গিয়েছেন, এটা মনে থাকতে হবে আমাদের এক্সামের ক্ষেত্রে। বেঙ্গলের পিএসসি এক্সামের ক্ষেত্রে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। আর একটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে শান্তনু ঠাকুর, শান্তনু ঠাকুর মিনিস্টার অফ পোর্টস অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, এ দুটো। আর হচ্ছে জন বার্লা, মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। আর 3 নম্বর হচ্ছে নীতিশ প্রামাণিক, হোম অ্যাফেয়ার্স। আর হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স, স্টেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এগুলো থেকে নেওয়া হয়েছে। এবার আমরা যদি কাস্ট ওয়াইজ একে যদি বিচার করি, তাহলে আমরা জানতে পারবো যে 12 এদের মধ্যে টোটাল মিনিস্টার্সের মধ্যে 12 মিনিস্টার্স এমন আছে যারা শিডিউল কাস্ট থেকে বিলং করে, 27 মিনিস্টার্স এমন আছে যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে, 8 মিনিস্টার্স এমন আছে যারা শিডিউল ট্রাইব থেকে বিলং করে, শিডিউল ট্রাইব থেকে এসছে, এবং 5 মিনিস্টার্স হচ্ছে মাইনরিটি কমিউনিটিস থেকে এসছে। ইনক্লুডিং মাইনরিটি কমিউনিটিস বলতে কী মুসলিমস, 1 মুসলিম, 1 খ্রিস্টিয়ান, 1 শিখ এবং 2 বুদ্ধিস্ট, 2, 3, 5। ওকে। আর হচ্ছে 11 মিনিস্টার্স আছে এমন যিনি হচ্ছে যারা হচ্ছে মহিলা, যার মধ্যে 2 জন হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স, যেমন হচ্ছে জুবান ইরানি, আর হচ্ছে স্মৃতি ইরানি, আর 2 নম্বর হচ্ছে নির্মলা সীতারামন, দুটো ক্যাবিনেট মিনিস্টার্স। এবং আদার্স হচ্ছে মিনিস্টার অফ স্টেট। যে এমন না আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা কাউন্সিল অফ মিনিস্টার গঠন করে নেব, যত ইচ্ছা তত না। এটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে কত কী নিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অনুসারে একটা কাউন্সিল অফ মিনিস্টার্সে টোটাল নাম্বার অফ মিনিস্টার হবে অ্যাকচুয়ালি ইনক্লুডিং পিএমকে নিয়ে কী হবে, টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি লোকসভাতে যত মেম্বার্স আছে তার 15% হবে কাউন্সিল অফ মিনিস্টার্সে টোটাল নাম্বার অফ মিনিস্টার্স। এবং ওই সব মিনিস্টার্সকে অবশ্যই পার্লামেন্টের মেম্বার হতে হবে, হয় লোকসভা না হয় রাজ্যসভা, যে কোনো একটা মেম্বার হতে হবে কিন্তু। এবার আমরা দেখব আমরা তো দেখলাম ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট এবং মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। অ্যাকচুয়ালি এগুলো কী বলতে, ক্যাবিনেট মিনিস্টার কি, মিনিস্টার অফ স্টেট, আবার মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এগুলো আবার কি, এদের ফাংশনের কী কী ডিফারেন্স আছে আমরা দেখব। ক্যাবিনেট মিনিস্টার বলছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে ইউনিয়ন মিনিস্টার, আর এরা হচ্ছে একটা পোর্টফোলিও বা একটা দপ্তরের তারা একটা হেড, সে হচ্ছে যে দপ্তর নেবে, যে দপ্তরটা পড়বে তার উপরে, সেই দপ্তরের হেড হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার হবে। যেমন হচ্ছে অমিত শাহ হচ্ছে হোম মিনিস্টার মিনস হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, তার পুরো ওই পোর্টফোলিও পুরোপুরি দায়িত্ব, হোম মিনিস্ট্রি পুরো ওই গৃহ মন্ত্রণালয়ের তার পুরো দায়িত্ব তার উপর পড়বে, ঠিক আছে। তাকে আর কেউ তাকে তত্ত্বাবধান করতে পারবে না বা দেখাশোনা করতে পারবে না, এবং সে নরেন্দ্র মোদীর সঙ্গে ডাইরেক্ট আলোচনা করতে পারে। এবারে ক্যাবিনেট মিনিস্টার্সটাও অ্যাপয়েন্ট হয়, বা ক্যাবিনেট মিনিস্টার্স হতে গেলে তাই কিন্তু পার্লামেন্টের মেম্বার হতে হবে, হয় লোকসভা না রাজ্যসভার মেম্বার। এবার আমরা দেখব মিনিস্টার অফ স্টেট, এটা কি, মিনিস্টার অফ স্টেট বলতে ক্যাবিনেট মিনিস্টার্স, যেরকম ক্যাবিনেট মিনিস্টার্সে অ্যাকচুয়ালি একটু নিচের লেভেল, ক্যাবিনেট মিনিস্টার থেকে একটু নিচের লেভেল, একে যে দপ্তরটা দেওয়া হবে, ধরো ক্যাবিনেট মিনিস্টার্সকে যেমন একটা দপ্তর দেওয়া হয়, যেমন মিনিস্টার অফ স্টেটসকে একটা কোনো দপ্তর দেওয়া হয়, যে দপ্তর দেওয়া হবে সেখানে অ্যাকচুয়ালি অবশ্যই একটা ক্যাবিনেট মিনিস্টার থাকবে। মিনিস্টার অফ স্টেটের উপরে একটা ক্যাবিনেট মিনিস্টার থাকবে। ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করার জন্যই অ্যাকচুয়ালি মিনিস্টার অফ স্টেট গঠন করা হয়েছে। ক্যাবিনেট মিনিস্টারকে সাপোর্ট দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য। এরা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের জুনিয়র অফ দ্য ক্যাবিনেট মিনিস্টারের জুনিয়র, মানে ছোটো, মানে লেভেলে ছোট, খুব কম, আর কিছু না। যেমন হচ্ছে এক্সাম্পল নিশীথ প্রামাণিক হচ্ছে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স।
ঠিক আছে। আবার হচ্ছে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি অমিত শাহ, মানে এই নিশ্চিত প্রামাণিক কী করবে, অমিত শাহকে অ্যাকচুয়ালি হেল্প করবে। এরপর আমরা জানবো মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ কি, এরা হচ্ছে মিনিস্টার অফ স্টেট, আর 2 নম্বর হচ্ছে এরা হচ্ছে মিনিস্টার অফ স্টেট আর হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্সের মিডিলে লেভেলটা, এদের লেভেলটা হচ্ছে মিনিস্টার অফ স্টেট আর ক্যাবিনেট মিনিস্টার্সের লেভেলে, কিন্তু এরা ক্যাবিনেট মিনিস্টার্সের সঙ্গে ইকুয়াল লেভেল না, ঠিক আছে, একটু নিচে লেভেল এদের ক্যাবিনেট, কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে কোথায় ইকুয়াল এদের, ক্যাবিনেট মিনিস্টারের যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট পোর্টফোলিও আছে, যে পোর্টফোলিওতে যে দপ্তরে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীনভাবে একটা দপ্তর পালন করে, তারা যেরকম একটা দপ্তর পরিচালনা করে, সেটা যেরকম একটা দপ্তরের হেড হয়, এখানেও সেরকম মিনিস্টার অফ স্টেট অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জের ক্ষেত্রেও সেরকম এদেরকে একটা দপ্তর দিয়ে দেওয়া হয় এবং ওই দপ্তরের হেড হয় ওই মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আর মিনিস্টার অফ স্টেটের ক্ষেত্রে যেরকম মিনিস্টার অফ স্টেট আর মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জের মধ্যে কি ডিফারেন্স, মিনিস্টার অফ স্টেট যেরকম মিনিস্টারকে স্টেটের উপরে, মিনিস্টার স্টেট অ্যাকচুয়ালি কী করে, মিনিস্টার অফ স্টেট ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করে, কিন্তু মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ একটু কোনো ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করে না, কারণ মিনিস্টার অফ স্টেটের উপরে কিন্তু একটা ক্যাবিনেট মিনিস্টার থাকতে হয়, কিন্তু মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জের উপরে কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকে না, এটা পুরো তাদের ক্ষেত্রে স্বাধীন দেওয়া হয়, সেই জন্য বলা হয় মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এবং মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ এরা পুরো ডাইরেক্টলি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা কনসাল্ট করতে পারে, এবং এদের বললাম যে লেভেলটা জাস্ট মিনিস্টার অফ স্টেট আর মিনিস্টার অফ আর হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্সের মিডল যে লেভেলটা, ওই লেভেলটা, আর কিছু না। এবার আমরা দেখব মিনিস্টার্স রিলেটেড আর্টিকেলস, আমাদের কনস্টিটিউশনে মিনিস্টার্স রিলেটেড আর্টিকেলস কী কী আছে। 1 নম্বর আর্টিকেলস আছে আর্টিকেল নাম্বার 74, এখানে কি আছে, যে কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট, যে কাউন্সিল অফ মিনিস্টার্সরা যে প্রেসিডেন্টকে সাহায্য করবে, এটা ওখানে বলা হচ্ছে না, প্রতিটা কাউন্সিল অফ মিনিস্টার্স প্রেসিডেন্টকে সাহায্য করবে, তারা সাজেশান দেবে এবং ওই সাজেশানটা পুরো বাউন্ড মানে যে সাজেশনটা দেবে সেই সাজেশনটাই নিতে হবে তাকে, কাউন্সিল অফ মিনিস্টার যে প্রেসিডেন্টকে যে সাজেশনটা দেবে, এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে, কিছু করার নেই। আর হচ্ছে 75 আর্টিকেল 75 কী আছে, আদার প্রভিশনস, মানে মিনিস্টার্সের অ্যাপয়েন্টমেন্ট, টেনিউর, রেসপন্সিবিলিটি, কোয়ালিফিকেশান, ওথ অ্যান্ড স্যালারিজ, অ্যালাউন্সেস অফ দ্য মিনিস্টার্স, এগুলো নিয়ে বলা আছে। আর্টিকেল 77 কি বলা হচ্ছে, ডিউটিস অফ দ্য প্রাইম মিনিস্টারের ডিউটিটা বলা আছে, প্রাইম মিনিস্টারের কী কী ডিউটি হওয়া উচিত, ওটা আর্টিকেল 77 বলা আছে। আর্টিকেল 88 কি বলা আছে, যে প্রতিটা যারা মিনিস্টার্স হবে এবং প্রতিটা মিনিস্টার কিন্তু তাদের কিন্তু অধিকার থাকবে অংশগ্রহণ নেওয়া, কোনো মিটিংয়ে অংশগ্রহণ নেওয়া এবং কোনো কিছু টপিকে বলতে চায় এবং তারা যদি অংশগ্রহণ নিতে চায় কোনো আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এনি জয়েন্ট সিটিং, মানে কি লোকসভা রাজ্যসভাতে তারাও জয়েন্ট হতে পারে, মানে কি সিটিং করতে, মানে কি বসতে পারে এবং কথা বলতে পারে এবং তারা একটা স্পিচ দিতে পারে। আর হচ্ছে কোনো জয়েন্ট মিটিং, দুটো হাউসের মিলে একটা জয়েন্ট মিটিং হয়ে থাকে, সেগুলোতেও পার্টিসিপেট করতে পারে। এমনকি এনি কমিটি অফ পার্লামেন্ট অফ হুইচ হি মে বি নেমড আ মেম্বার, ঠিক আছে, যেখানে সে মেম্বার নেই সেখানেও, এবং যেখানে সে মেম্বার আছে সেখানে তো যাবেই, তারা পার্টিসিপেট করতে পারে, এটা আর্টিকেল 88 বলা আছে। এবার আমরা দেখব ক্যাবিনেট যে গঠন হলো, এবার ক্যাবিনেটের অ্যাকচুয়ালি রোল কী থাকে, ক্যাবিনেট ইজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি, ক্যাবিনেট হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি, কোনো একটা ডিসিশান নেওয়া হলো, সেটা পুরো হাইয়েস্ট ডিসিশানকে নেবে, সেটা হচ্ছে ক্যাবিনেট নেবে, ক্যাবিনেট হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি। ইট ইজ দ্য চিফ পলিসি ফর্মুলেটিং অথরিটি, মানে যত পলিসি হয় তার সমস্ত গঠন ওখানেই হয়, চিফ পলিসি। ইট ইজ দ্য সুপ্রিম এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের সুপ্রিম এক্সিকিউটিভ অথরিটি, এটা হচ্ছে ক্যাবিনেট। ইট ইজ দ্য অ্যাডভাইসারি বডি টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ইটস অ্যাডভাইস ইজ বাইন্ডিং অন হিম। আর ক্যাবিনেট মিনিস্টার্সই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টকে তারা অ্যাডভাইস করতে পারে, যে কোনো ম্যাটার্স নিয়ে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করলো, এবং ওই অ্যাডভাইসটা কিন্তু প্রেসিডেন্টকে নিতেই হবে, তার বাউন্ড। 5 নম্বর হচ্ছে এটা ক্যাবিনেট ডিল করে কার সাথে, উইথ অল এমার্জেন্সি সিচুয়েশান, সমস্ত এমার্জেন্সি সিচুয়েশনের সঙ্গে ওই ক্যাবিনেটই ডিল করে। যেমন হচ্ছে করোনা একটা এমার্জেন্সি সিচুয়েশান, এই সময় দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে মানে এখানে এর উপর ক্যাবিনেটই দেখছে, ক্যাবিনেটই
ক্যাবিনেটই অ্যাকচুয়ালি এটাকে হ্যান্ডেল করছে, ক্যাবিনেটের মধ্যে ইনভলভ আছে। প্রাইম মিনিস্টার তো অবশ্যই ইনভলভ আছে, প্রতিটা ক্ষেত্রেই প্রাইম মিনিস্টার ইনভলভ আছে, তবে ক্যাবিনেটও ইনভলভ আছে। মানে কোনো ডিসিশন নেওয়ার আগে ক্যাবিনেটের সাজেশান নেওয়া হয়। ক্যাবিনেট কোনো যদি ওয়ার হয়, ধরো এখন লেগে গেল চায়না আর ইন্ডিয়ার, যদি না হোক সব থেকে ভালো, চায়না ভারতের ইয়ে হলো, তখন ওই ক্যাবিনেটই কোনো ডিসিশান নেবে, এরকমভাবে আর কি। এবার এই ডিলস উইথ অল মেজর লেজিসলেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল মেটার্স, সমস্ত লেজিসলেটিভ এবং ফিনান্সিয়াল মেটার্সকে ডিল করে কে? আমাদের ক্যাবিনেট। যত ফরেন পলিসি আছে, যত ফরেন পলিসি অথবা ফরেন অ্যাফেয়ার্স আছে, সমস্ত দেখাশোনা করে ক্যাবিনেট, সমস্ত কথাবার্তা হয়। এরপর আমরা যেন দেখবো কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেটটা কি? কিচেন ক্যাবিনেট একটা স্মল বডি বা স্মল একটা দল, যেখানে 15 থেকে 20 জন ইম্পর্ট্যান্ট মিনিস্টার থাকবে, এবং যার হেড থাকবে কি? প্রাইম মিনিস্টার। এবং এরা হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি। মানে ক্যাবিনেট মিনিস্টার্সে তারা গঠন আলোচনা হয়ে সাজেশান নেওয়ার পর যা হলো, এই কিচেন ক্যাবিনেটে এসে পুরোপুরি সেটা ডিসকাস হয়, ফাইনাল ডিসকাস হয়। এটাই হচ্ছে কিচেন ক্যাবিনেট। রিসেন্ট একটা আপডেট ওয়াইজ পীযূষ গোয়েল যে মন্ত্রিত্ব ছেড়েছিল, পীযূষ গোয়েলকে রাজ্যসভার লিডার করা হয়েছে, লিডার অফ দ্য হাউস ইন রাজ্যসভার লিডার করা হয়েছে। এই ছিল আজকের টপিক, রিসাফেল অফ ক্যাবিনেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখলে অনেক কিছু শেখার ছিল, শুধু রিসাফেল অফ ক্যাবিনেটই নেই, যে কারা কারা অংশগ্রহণ করলো, কারা কারা বাদ হয়ে গেল, কারা কারা অ্যাড হলো, কারা কারা প্রমোট হলো, এগুলোও নেই। তার সাথে অনেক কিছু কিন্তু শেখার আছে এখানে, যেটা আমরা শিখলাম এখান থেকে। অ্যান্ড লাস্ট অফ অল, লাইক দ্য ভিডিও, শেয়ার দিস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব if you want to get daily important current affairs related to government exams. Thank you for watching.